তুফান হইলে আগে ফালাত ধরে বইয়া বইয়া কান্ত হগলে আজান দিত নিও আজান দিত নি আজান দিত। ওই তুফান হইতো লইলে এই বেদি এক ফালাত ধরে বইয়া রইছে, সুইটটা আরেক ফালাত ধরে বইয়া রইছে, তাই গিয়া বল লইয়া বইয়া রইছে, উফরি দিয়া পানি পড়ে আর বেদিয়ে সিল্লান দিয়া সেটা কইতাছে এক কম্মালা ধরে তুফানটা খালি বাড়তে আছে, আমরার ঘর ওইটা কিচ্ছা হইলো একটা আজানেরও দিবে জামাইরে কইয়া বইছে আমরার ঘরও কিচ্ছা হইল। একটা আজান দিতেন পারেন না? এবার গিয়ে আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? তুফান বাড়ছে পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে আরে আপনার আজানে তুফান কমবো, এই বেনামাজির আজান আল্লাহ শিখেছে গেছে কেন? বেনামাজির আজান কেমনে তুফান কমবো কেমনে? জুড়ে আজান দেয়। এবারে আরো আজান দিছে জোরে, তুফান আরো বাড়ছে। বেরিয়ে আবার কইতে আছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাই কি একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলা বাতাসা দিয়ে একটা মিলাদ ফোরায়? তো ও তো আল্লাহ দিয়ে খেয়াল করে। তাই এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই, আমার মনে নাই, বই মনে করে দিছে, যাও তুফানটা যদি থাইমা জেকা ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদ মিলাদ। তুফানে একটা জুহি দিছে পরে আবার 3 কেজি। তুফানে একটা লাড়া দিছে, মরমরি দিয়ে উঠছে, কয় যাও 5 কেজি। হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা, তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাস। বেরিয়ে কেন আমরা মিলাদ ছড়াইতাম না? আপনার ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত? নতুন ঘর তুললা বেড়ে তো লইলে দিক আমরা মিলাদ ছড়াইতাম পারতাম না এত টাকা দিয়ে। মাওয়া ফেরিঘাট আছে একটা, আসেনিও তখন পদ্মা সেতু হইছে না, আমার মাহফিল পড়ছে নদীর হেইপারও, তো নদীর হেইপারও মাহফিল পড়ছে পরে। তা আমার লগে যারা ওয়াশ টোয়াশ করে তারা কই হুজুর আপনি কি এটা নতুন না আরো আগে গেছেন? আমি কই ভাই আমার নতুন। কয় ফেরিঘাটও একটু সাবধানে খাওয়া দাওয়া করে, এখানে ডাহাই খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না, এখানে অনেক কৌশল আছে। তা আমি কিরম কৌশল আছে একটু কইয়া দেন তো, আমি ধরে আলাইতাম পারা। কয় দেখবেন যে খানাফা তো দিয়া সেটা হ্যাঁ ইলিশ মাছ বেছ, খানাফা তো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়া কুদুর মুহ দিছেন একটা দৌড় দিয়া ইয়া করবো লঞ্চ ছেড়ে দিতেছে, লঞ্চ তারপরে হালাই দুইটা ইয়া পড়বে এখান দিয়ে বইয়া বইয়া খায়। এইবার ফারি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে গিয়া লই। তখন আমি যখন গেছি এই ফেরিঘাটও নামছি পরে, তা আমি এমনি বাপ ধরে আটতে আসি, মনে হয় কিছু বুঝি না। তা একবার ডাকতে ভিতরে আসেন, তা আমি কি ভিতরে আইতাম? আইয়ের। তো ভিতরে গেছি পরে বসেন। আমি কই কি রে? খাওয়া দাওয়া করবেন? আমি এরকম কবে থেকে খাওয়ান? এবার আমার ফের চাইতে আছে কি তারে কয়নি খাওয়া দাওয়া কবে থেকে? পরে আমি কই আও ইয়া করলাম, তো কি ভালো ইলিশ মাছ আছে? কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে, বড় ইলিশ মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি, খুব মজা পাই, খুব মজা পাইবেন এই মাথাটা দিয়ে দুগলা খান। তা আমার তো সেইটা মনে পড়ছে, আমি কেতাম সেই ষড়যন্ত্র না করতে আছে, মাথা খাইতে টাইম লাগবো, আমি মাত্র বাইঙ্গা শোনা মাইয়া কইব লঞ্চ এনে দিতে আছে, বুদ্ধিটা সেইটা এনে করতে আছে। আমি ধরো মাথা আনো, মাথাটাই আনো। যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসি ঝুলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লইছি, এমন তো একটা দৌড় দিয়ে একটা লঞ্চ ছাড়া দিতে আছে, তাড়াতাড়ি করেন হুজুর। আমি কই তোর তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দিয়ে আমি লঞ্চ বইয়া বইয়া খাই, তাড়াতাড়ি দিয়ে বাক্সের ভিতরে দিয়ে তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে তাড়াতাড়ি দিয়ে হেতান কয় ছাড়তে দেরি বাটফারি কোন এত ফর্সা হলে টের পাইছ না তো? তার বাহের নাম আলমগীর কইয়া বসে কুদ্দুস, অফিসারে জিজ্ঞেসে বাহের নাম কি? কই কুদ্দুস, আসলে আলমগীর। জালবুট দিতে গিয়া বাপ বেটায় বদলালিস, আমি চিনি না মানুষটি, ঠিক না? জালবুট দিতে গিয়া বাপ বেটায় বদলাই। ও এখন যদি গ্রামে একটা কাজা লাগিয়া যদি কেউ বাপ তুললা গালি দেয় কি কয়? ভাই আমারে যতক্ষণ ফারো সুইটাতে ফদাফদি কর, মরা বাপ তুললা গালি দিবি না, কারণ বাপের কোনো এখনো আইসা না, বাপের গালি দিলে এত কষ্ট লাগে, তোমার বাপের তুললে আরেকবার গালি দিলে এত মেহনত কষ্ট লাগে, আর তুমি যে নিজের বাহের নাম নিজে বদলাইছ, তোমার তো উদাম করে সিহন জিংলা দিয়া ফথাত ফথাত করে কি সুন্দর করতো, ঠিক কিনা কও? কি আসেনি রে করবা? জাল ভোট দিতে গিয়া পয়লার বার তো নিজের বাহার নাম কইছিল ঠিকই, পরের বার না বদলাই লিছি,
এই আমরা বেড়াইতে সব দোষ বেড়িতে আইসিতে আছে, তারা বাপ বদলাইছে আর বেড়িতেছে জামাই বদলাই লইল। এটা কি তা করো? এই ভোট দিতে গেছে পরে কয় কি তা স্বামীর নাম কি? আলমগীর হোসেন। আসলে হইলো করিম, আব্দুল করিম। কইয়া বসে আলমগীর হোসেন। কি বেড়িয়েতে বেড়াইতে আমরা যা শুরু করছি, গজব ঠেড়া ফইরা মরবা, ঠেড়া ফইরা মরবা। আল্লাহ যে কখনো বাঁচাই রাখছে, না হইলে রে এটি বুঝি কথাই রি বাহের নাম বদলাইলে ওর, জামাইয়ের নাম বদলাইলে ওর, গরুর মাথা বেচা হয় 4,000 টাকা, আর যে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কও? বুড়ের আগের রাত মানুষ বেচা হয় 500 টাকা কইরা, অথচ তুমি একটা গরুর মাথা কিনতে যাইও 4,000 5,000 টাকা, এটা গরুর মাথা বেচা হয়। আরে পয়সার খাটটা আর খাইয়া যাইতে পারতা না, 4টা ঠ্যাং 2,500 টাকা। ঠিক নিও একটু ধৈর্য ধরে বসো, কথা আছে। আমি তো শুরুও করতাম পারলাম না। ফইলে যদি সেলি তুল্লা লাই কুবের লোক হইব, আমি তো লাইন করে আনতে আসি না, তোমরা দর হইব মাইনকা সিফা তালান হইব। ঠিক কিনা কও? কেউ লগের থেকে ওর উত্তর দিবেন না, বসাই রাখবেন। এটা আমি খুব বিরক্ত হই। অনেক হুজুর আছে, আপনি আটবেন উঠবেন কন্যাকন্যি করবেন, মাহফিলে দৌড় দিবেন, চিল্লাফাল্লা করবেন, হুজুরের ওয়াজ হুজুরে করতে আছে, এইটা হেই হুজুর না। একটা কথা সহ বুঝা যাইতে হবে, নাহলে যেই দিন বুঝবে না মানুষ কথা, এদিন আর ওয়াজই করবো না। ওয়াজ দিয়ে কি করবো? কথা বুঝতে হবে আমার। আমিন কর। তাহলে ব্যবসা করণ কি হারাম না হালাল? আর সুদ খাওন কি হালাল না হারাম? সুদ খাওন হারাম। এখন আমরা দেশ আগে সুদ খাইতো, তে অসুরের মতো থাকতো, যেতে সুদ খাইতো তেও সুরের মতো থাকতো, যেতে সুদে টেহা আনতো তেও এটা গোপন রাখতো। কারণ ইমাম সাহেব কইয়া দিছে, সুদখুরের জানাজা আমি পড়তাম না, সুদখুরের বাইতে আমি দাওয়াত খাইতাম না, সুদখুরের জানাজাত আমি যাইতাম না। অহর হুজুরও বাইরে গেছে গা, সুদখুরও বাইরে গেছে গা। নাগাইশের ফির সাহেব যদি কয় আমি সুদখুরের জানাজা পড়তাম না, ওই সুদ খাওয়াইনা বেটার ফুতে সিল্লান দিয়া বাজারে খেরিয়া কইব 500 টাকা দিলে কত হুজুর। আর এবার নাই লেখে আমার বাহে উঠলে থাকবো মনে করছো, 500 টাকা একটা লারা দেয়, দেখবো হুজুর লাইন দিয়ে লাইতো না হুজুর। ঠিক নেই? ঠিক নেই? এই যে যখন নিয়মটি কমা শুরু হয়েছে, আমরা তারা গোনারি বাড়া শুরু হয়েছে। ওই ডর আসি লাগে, আমি যদি সুদ খাই আমার জানাজা বলে হুজুরে পড়তো না, আমি যদি সুদ খাই আমার বাইক বলে হুজুরে দাওয়াত খাইতো না। এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে। একদিক দিয়ে আল্লাহর ডর, আরেক দিক দিয়ে সমাজের ডর, হেগুল দিয়ে হুজুরের ডর, হেগুল দিয়ে মরার পরে জানাজার ডর। এই নানান ডরে ডরে আমরা মাশাআল্লাহ ভালো আসলাম। ওখান সব ডর ভাঙ্গা গেছে গা। ওখান আমরা আল্লাহ করলে পয়সাওয়ালা হইছি, আমরা ওখান টেহাওয়ালা হইছি। এমন দিন গেছে রে, এমন দিন গেছে, পুরা সানলা গ্রাম, পুরা নাগাইশ গ্রাম একটা ইটের ঘর কেউ দেখছে না। সনের ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আছিল, আমি নিজে দেখছি। এরপরে না টিনের ঘর, ওহন মাশাআল্লাহ বাইক বাইক বিল্ডিং হইছে, বিল্ডিং হইছে। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে রে, সুদেরে হারাম করছে রে। আব্বা তোমরা আমার ঘরের মানুষ। ডক্টর সাইফুল ইসলাম জেহাদি কইয়া গেছে, কয় নাগাইশের হিসাবের যেই মায়া তোমরা লাগিয়া লাগবো, আমি দাউদ কান্দির বেড়ার কোনো এই মায়া লাগতো না। কথাটাও সত্য। কারণ আপনার জানাজাত আমি আয়াম, আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়া বইয়া থাকবে। ঠিক নিও? সত্য কথা, সত্য। তোমরা লাগিয়া আমার যে মায়া রে আব্বা, কইটা যদি খুললা দেখাইতাম পারতাম, দেখতাম মায়া কারে কয়। আসলেও মায়া বেশি। আমার কলজারা সিনসিন করে। আমি যখন মানুষটিরে এই গুনার ভিতরে থেহি, আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট, এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফত্তনের উপরে। ঠিক কিনা? আমার এই জিগা বুঝো, ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি। আমি ওই খ্যাত কোনটা কয়, খ্যাত নাই, খ্যাত নাই ফত্তন। আরে খ্যাতে তো তোর নাই, তুই ফত্তন দিস কিতা? তুই মনে করেন, হ্যাঁ মনে করেন খ্যাত না, সম্পূর্ণ হারাম। সুদ যেটা, এটাও সুদ। সাদা কাগজে লেখা রহ, এই ফত্তনের উপরে যারা টেহা আনো, এটা কাঁচা সুদ, কাঁচা সুদ, সুদ সুদ। ঠিক কিনা কও? এই ফত্তনের উপরে ডাইরেক্ট সুদ। কোনোভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই, এটা সুদ। যদি এটা হালাল মনে করে, গোনা মনে করে খাও, কবিরা গোনা হইব। হালাল মনে করে খাও, কাফের হয়ে যাও।
ঠিক কিনা কও? যদি হালাল মনে করে খাও কাফের, আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা, এরপরও আমি করতে আসি, তইলে কবিরা গোনা হইব। আর যদি কও না সুদের এই ফতনের উপরে জায়েজ আছে, তইলে তুমি লগে লগে তোমার এই ইমানটা ঠুস করে যাইব গা, লুঙ্গিটা খুললা গেলে গা টের পাওয়া যায়, কিন্তু ইমানটা যাইতে যার গেছে তেও পায় না, যারা দেখছে তারাও বুঝে না। ঠিক কিনা কও? তাহলে সুদ খাওন কি হালাল না হারাম? কথা কেন, হারাম না হারাম? হালাল না হারাম? এই সুদ খাওন হারাম। আমরা এক নম্বরে আমরা আমলে জিলা দলে নাকি রে, মোটামুটি আমরা কিন্তু নামাজ রোজা কম করি না, জমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ফলা পাইলে এটা নিয়ে আমার কলজার টুকরা খেলতো টেলতো লইলে মাইতে মাইতে আসর নামাজ খাওয়া যাওয়া হয়। এটা আমি যখন আজকে বুঝাইয়া কইয়া যাম, দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কারণ ফলা ফাইন দেখে বুঝাইয়া কইছে নাও, আমি দেখছি বাংলাদেশও হুদা খালি দমকের উপরে ফলা ফাইন। মসজিদে গেছে তো দৌড় দিয়া, খেলার মাঠের থেকে মসজিদে গেছে টুফি গো, তে টুফি ছাড়া মসজিদে ঢুকছে গেলে ইমাম সাহেব কত তার টুফি ছাড়া করতেছি বড় টুফি ছাড়া ঢুকলো কেন, তার দম খাইয়া তে কোনো মতে জানডা লইয়া বাড়ি যাইছে। টুফি ছাড়া মসজিদে ঢুকলো কেড়ে, হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দমক। তে কুতুর দেরি করে ঘর গেছে কেড়ে, মায় খাইবানি আইয় তোমরা লেগে বইয়া থা সাহর পাইছ, এতবার হাত জ্বালাইয়া তামা তামা করছে, তোমরাও যা শুরু করছো খাইও আইও। হ্যাঁ তো ডরে আর খাইতে হয়ে গেছে। সারে স্কুল বিলেতে কালকা বন্ধ করছে, গেল কেড়ে ফিটা সুইরা লাগছে না তারে কথা। এগুলো মসজিদে গেলে দমক, মায় খায়, সারও এটা করে। তো এটা নিজে বাচ্চা রয়েছে এটা বেশি, আমি আসলাম দেখে না এটা কোনো মতো রয়েছে এটা ঠিক নি রে। আমার ফলাফান ভদ্র ফলাফান, তবে এই ফলাফানটা বুঝাইয়া বুঝাইয়া কইতে হইব এটা কোনো বেয়াদব ফলাফান না। দুষ্টামি টুষ্টামি করে ফলাফান, দুষ্টামি করবা এটার আবার আমি পক্ষে। দুষ্টামি করার দরকার আছে, কিন্তু বেয়াদবি করণ যেত না। ঠিক নিও, দুষ্টামি করবা ফলাফানে ফলাফানে দুষ্টামি করবা, খেলবা, খেলার দরকার আছে, বিকালবেলা খেলবা। ক্রিকেট খেলতে আসো 20 ওভারে, কয় ওভারে? 20 ওভারে খেলতে আসো, 19 ওভার 5 বল শেষ। বল রয়েছে কয়টা রে? এমন টাইমে আসরের আজান দিছে, খপ করে বলটারে ধরে লাইবে একজনে, 21 জনে জিগাইব, 22 জনে গেল না, 21 জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত কে রে? কয় মনে নাই মিয়া বাড়ির হঠাৎ নাগেশের ফিরসা হুজুরে কিতা কইয়া গেছে, আমরার হুজুরে কইয়া গেছে খেলন যাইব, তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ? আগে নামাজ তারপরে মনে থাকবে যুবকেরা, আগে নামাজ তারপরে খেলা। এই এক বল বাহির হইছে, এইটাও পরে, এইটাও কি আগে না পরে? আগে নামাজ পরে খেলা। আল্লাহ কইবার একটা বল করতে 1 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড লাগে, আমার ফলাফেন্ডি কি তারে রি, আমার সুইটা সুইটা বান্দারি এটা নি জান্নাতের খাতার ভিতরে নাম লেখ, দেখা যাবো সবটির নাম জান্নাতের খাতার ভিতরে লেখ। সুবহানাল্লাহ। আল্লাহ খালি মন বাঁচা, ছেলেরা দুষ্টামি করবা, বেয়াদবি করবা না। আমি কুডি মাহফিল গেছিলাম গত 3-4 বছর আগে, কখনো কই গেছা? কুডি মাহফিল গেছি ঘরে, একবারাই দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই আইছে। আমি কেড়াই না আমরাতে তো কিতে যায়, তারা আনছেন কিতে কত বেশি শয়তানি করে একটা ফু দেন। আমি কই কেড়া শয়তানি করে কইতে, আমি কই না তে শয়তানি করবো কি, শয়তানি করবেন আপনি, তো ছোট মানুষ কি আর শয়তানি, তা আপনি শয়তানি করবেন? হুজুরে কি তা কর, তাই সুইটটা মানুষ শয়তানি করতো না, কি তা করতো তে কি বই বই কোরআন শরীফ পড়তো না, থেকে বইয়া লইতো তো শয়তানি করবে। এখন আমি আনো কাছে আনো, আনসা করে ফু দিয়া তারা কানে কানে কইয়া দিছি, যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি, সুইডা লাগবে শয়তানি। মার হাবা কয় না রে। তাইলে সুদ খাওন কি হালাল না হারামো? আমরা তারা কি খাইবে? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, ফ্যাট মাটিত লাগাই রাখবেন, টিউবওয়েলের পানি খাইবেন, আম গাছের ভাতা খাইবেন, আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন, কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। এই ফলাফল তোরা সামনে দিন রয়েছে, তোরা ওখান থেকে সুদের পায়খানার চাইতে বেশি ঘৃণা করবি। সবাই পড়ো আমিন। পায়খানার চাইতে, প্রস্রাবের চাইতে
শুয়োরের গুস্তের চাইতে সুদের ঘৃণা করবি বেশি, ঠিক কিনা খাও? এই সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া। কারণ কারণ আবাদত কবুল হওয়ার 3টা শর্ত। কয়টা কথা না? কয়টা? তুমি যত বড় আবাদত করো, হজ করো, উমরা করো, কুরবানি দাও, রোজা রাখো, নামাজ পড়ো, যে আবাদতে করো, 3টা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে এই আবাদত কবুল হইতো না। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হলো হালাল খাওয়া। সুদের টেহা কি হালাল খাওয়া না হারাম খাওয়া? তো তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি? তুমি বিদেশ ফুট ফাটানোর সময় সুদে টেহা আনছো, তুমি তাহাজ্জুদে বইয়ে বইয়ে দোয়া করতেছ, আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ যাই তে বিমান তেজে ফুইরা গেছে কেন? কোফাল ভালো তোমার কোফাল আল্লাহ তোমার দোয়া হুনে আল্লাহ, ঠিক নি রে? সুদখোর তোমার দোয়া আল্লাহ হুনে। ফুতের লিগে দোয়া করে আল্লাহ তে যেন কোনো মতে কি হেগুলটাত পড়ে, তে যে বাইরে মাঝখানে পড়ছে না, কোফাল ভালো। সাবধান আব্বা, ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব। ও ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও। তারে মানুষ বানাই দেন, তারে মুসলমান বানাই দেন, তে আল্লাহ চিনুক, নবী চিনুক। তে কাম লাগলে মাটি কেটটা খাও, তে কাম লাগলে অটু চালাইয়া খাও। তে বিদেশ যাওয়ার দরকার নাই, আপনার বিল্ডিং লাগতো না, আপনার জান্নাত দরকার, ঠিক কিনা খাও? বিল্ডিং দিয়ে কিটা করবেন বেটা? মইরা গেলে গাই বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে, ওই আলে তেমনি কথা। তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছো, তুমি মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া, মুয়াজ্জিন সাহেব গিয়া বাড়ির মুরব্বীরা লাশটা বার করছে, ওইটা সেটা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে। তোমার ফুতে থাকে চিটাগাংতে আসার পরে আর লেগে জানাজা দিছে, তের ভিতরে আইয়া পড়লে তে জানাজাত শরীক হইব। তোমার ফুতে ফেনি আটকা পড়ে গেছে গা, যামো হেতে ফোন দিয়া কইছে আজ যাবো, রাত্রে জানাজা হইতো না, মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানাজা হইব ইনশাল্লাহ। আব্বার লাশটা গরনিয়া রাখতো, কন গিয়া সেরে বেডির কাছে এবার বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে, কয় তোমার ফুতে ফোন দিছে টেবিল আজ যাইতে পারতো না, তুমি ইয়া করো লাশটা গড় রাখো। এবিডি সিল্লান দিয়া কয় যে এই লাশ বার কইরা লাইছি এই লাশ আর গড় ডুহাইতাম কি রঙের গড়া দৌড়াইছ আব্বা? এই ঘর তুলতে গিয়া তুমি জোমার নামাজ বেড়ে কাজা করছো, এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জোমার নামাজ কাজা করছো। তুমি শুক্রবারে বসিল গেছো না, এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো, রাস্তার ইট আনিয়া চুরি করে রাইতে রাইতে ভাঙ্গা তুমি সিমেন্টের ফালা বানাইছো। যে গরু ডাইতে গিয়া তুমি জমান নামাজ ছাইড়া দিলা, রাস্তার ইট চুরি করলা, তোমার লাশটা খালি বার করছে, এই লাশটা তো আর ঘরে ঢুকলো না, ঠিক কিনা? কলজা ফাইটা যায়, কি আর সংসার শুরু করলাম রে। যেই কষ্ট করে ঘরটা তুললাম, ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না, কুয়াশার ভিতরে তোমার লাশটা উড়ানো ফোড়া রইছে। বসুইরা কামলারে দিয়া পাহারা দিতে আছে, তারা সব ডাক ডাক্কা ঘুমায়। বসুইরা কামলা দিয়া তোমার লাশ পাহারা দেয়, আর ঘরের ভিতরে হগলে বয়ে বয়ে আড্ডা মারে রে। আগামীকালকে জানাজা, কি রঙের গড়া দৌড়াইতে আসো সান্লার আব্বারা, ও মাহফিলের সোনামণিরা মন দিয়া শুন, সব জায়গায় এই কথাটি ফাইতি না রে আব্বা, খেয়াল করে শুনো রে আব্বা, মন দিয়ে শুনো। দুনিয়া লইয়া তো পাগল হইও না, দুনিয়া লইয়া তো পাগল হইও না। তোমার লাশটা একবার বাইরে গেলে আর ঘরে ঢুকে না, ঠিক কিনা? কি না করছো সংসারটার লাগিয়া, কি না করছো তুমি? কই তোমার লাশটা তো জাগা হইল না। বাইরে এই ঘর তুলতে গিয়া, ফুট বিদেশ পাঠাইতে গিয়া সুদে টেহা লাগাও, সুদে টেহা। আবার সায়স্টল বইয়া বইয়া দেখবেন মজা মারে, কয় জানি সুদ খাওয়ান হারাম। হুজুরেও কইয়া গেছে, ফিরসা হুজুরেও কোনা কাঞ্চি মাইরা কইয়া গেছে, জানি সুদ খাওয়ান হারাম, না খাইয়া পারি না।
কেরে না ফালা না খাইলে কি তোমার উপরে ঠেলা পড়ে নাকি তোমার উপরে অসভ্য না খাইয়া পারি কে রে তুমি না খাইয়া পারো না কে রে তোমার কেউ লাঠি লই গেছে সুদ খা সুদ খা খা সুদ খা এই কথা কইছে কেউ তোমারে তো তুমি না খাইয়া পারো না তোমার তো টেহার দরকার কি তোমার তুমি ধনীও লেগে তো সুদে টেহা খাইছ আবার শোনো আয়ো রঙ্গে রঙ্গে যে সুদ খাইতে আসো সুদের 70টা গুণ কয়টা 70টা সকলে কথা কয় না কয়টা গোনা 70টা এই কয়টা গোনা রে সুদের 70টা গোনা সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া যেই মায় তোরে ফেরো লইছে যেই মায় তোরে জন্ম দিছে যেই মার বুকের দুধ খাইছ 2.5 বছর এই মার লগে জেনা করো দেখে আমার কথা না নবীজির কথা কার কথা নবীজি নবীজি কইছে নবীজি কইছে সুদ খাওয়ান মানে মার লগে জিনা করো কি কারবার কি কারবার এই মাটারে কিয়ামতের ময়দানে কি তৈব হুনো না গুদরা হুন্না যাওয়ার যা সারা জীবন তো দৌড়ের উফরে রইলা এরে 160 আহা কতবার কইলে বুঝবি বয়ালা ভদ্র ছেলে অন্য ফলাফল হইলে রুখ লইয়ালে লইতে মাশাআল্লাহ বইয়া লাইছে ভালো ছেলে থ্যাংক ইউ মারহাবা কও জোরে বলো মারহাবা বসেন হুজুর বসেন 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 এরকম কইরা আমিন কর আমিন জোরে কর আমিন নাইক দর্শক রে মুসলমান আসল কথা হাসরের ময়দানে তুমি ফুতে তুমি একটা সোয়াবের লাগিয়া দৌড়বা তোমার মা তোমার কাছে দিয়া যাইতে আছে তুমি ডাক দিবা আম্মা 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 গো আম্মা 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 ও আম্মা মা এমনি ফিরা সাইয়া কবে কারণে তোর আম্মা কম্মা তুমি আমারে চিনছ না আমি না তোমার ছোটো ফুতে মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা সারাটা দিন আমারে বিচাইরা পাইছ না তুমি যেই কান্দা কাঁদছ গো আম্মা এলাকার ভিতরে রিক্সাত মাইক বান্ধা আমারে বিচারছে আমার আব্বা আমার ভাইয়ারা চতুর্দিকে ছড়াই গেছে বেড়জা লাইনা ফুকুরো ফালাইছে আমি নি কোনো ফানিত ফললাম খালো গিয়া মাইনসা নাইমা বিচারছে মাগরিবের আজান দিয়া লাইছে আমার খবর নাই গো আম্মা মনে আছে নি গো আম্মা মাগরিবের পরে তুমি পাগল হইয়া গেছো গা পাগলের মতো তুমি বিচারতে আসো বিচারতে বিচারতে খেরকুইরার তুলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায় আমি ডরে তুমি একটা ধমক দিসলা সকালে আমি ডরে গিয়া খেরকুইরার তলে ঘুমাই রইছি মশায় আমারে কামড়াইয়া গো আম্মা সারাদিন খানা নাই তুমি আমারে টান দিয়া বাইরে আইনা গরম পানি দিয়া গোসল করাইছ তারপরে আমারে বুকটার লগে মিশাইয়া কতক্ষণ কান্নাকাটি কইরা বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছ আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না তুমি কইছো আমার ফুতের স্কুল লাগতো না আমার ফুত লাগবো হে আমি